আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা তো ভালো আজকে পুরো পেছনে পুরো খাদে পড়ে যাবো। হ্যাঁ, জানালা দিয়ে ল্যাপটপ মেরে বেরিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পোখরা। তো এখন সময় সকাল 10:15 আর নেপালি সময় অনুযায়ী সকাল 10:30। তো আমি গতকাল পোখরাতে এসেছিলাম, তোমরা যারা আমার আগের এপিসোডটা দেখেছিলে তারা জানো, আর যারা দেখোনি ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে আর নিচে ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে, দেখে নিও। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বার হচ্ছি আর এখন যাব পারমিট অফিসের দিকে, কারণ আমাদেরকে পারমিট করাতে হবে। তো এখন পারমিট অফিসে যাব, আর পারমিট অফিসে হয়তো বেশ কিছুটা সময় লাগবে, আর পারমিট করাতে কত খরচ হবে, কী কী ডকুমেন্টস লাগবে সবটা আমি তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো। আর তাছাড়াও সিমটা তুলতে হবে, গতকাল সিম তোলার সময় পাইনি, তো এখন একটা সিমও নিতে হবে এখানকার। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এই যে 8 নম্বর স্ট্রিট থেকে বেরোলাম, আর ঠিক তার সামনে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পোখরা লেক, আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। তো তোমরা যদি বোট রাইড করতে চাও, এই যে ড্রাইভার নিলে 900, আর যদি নিজেরা ড্রাইভ করো 800, আর রেস্ট অফ দ্য ডে সারাদিনের জন্য নিলে 1500। আর বাকি সব কিছু তোমরা এখানে দেখে নিও। আর এই হচ্ছে এন্ট্রান্স গেট। হোটেল থেকে বেরিয়ে পারমিট অফিসে যাওয়ার পথেই, মানে ওই লেকের গেট থেকে 1-150 মিটার আসার পরেই এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে মানি এক্সচেঞ্জ করালাম। তো এখানে 10,000-এ 15,000 দিল, মানে ইন্ডিয়ান রুপিস 10,000 এক্সচেঞ্জ করে এনপিআর দিল 15,000। তো এখন যাচ্ছি পারমিট অফিসের দিকে। আর পারমিট অফিসে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা গাড়ি করে নিয়েছি, যেটার জন্য 700 টাকা নিচ্ছে, মোটামুটি 1-1.5 কিলোমিটার, কিন্তু 700 এনপিআর নিয়ে নিচ্ছে আমাদের থেকে। আমরা 4 জন আছি। তো এখান থেকে আমাদেরকে পারমিট অফিস নিয়ে যাবে, পারমিট অফিসে পারমিট করাবো, তারপর ওখান থেকে আবার ঘান্ডরুক যাওয়ার জন্য বাস স্টপ যেটা, ওখানে গিয়ে আমাদেরকে ছেড়ে দেবে। তো ইমিগ্রেশন অফিসটা অবস্থিত ড্যাম সাইড নামে একটা জায়গাতে। তো তোমরা ট্যাক্সিতে আসলে বলবে যে ইমিগ্রেশন অফিস যাব বা ড্যাম সাইড যাব বললেও হবে। আর ইমিগ্রেশন অফিসে তোমরা যখন আসবে পারমিট বা ভানসার করাতে, তো তোমাদের মানে ইন্ডিয়া থেকে যারা আসছো তাদের আইদার আধার কার্ড বা আইডেন্টিটি কার্ড লাগবে, 2টো পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আর এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্মের সাথে ফটো 2টো অ্যাটাচ করে জমা দিতে হবে। তারপর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ভানসার বা পারমিট রেডি হয়ে যাবে। আর 1000 এনপিআর নেবে পারমিট করাতে। আর এই হচ্ছে ভানসার। তো এটা হচ্ছে ভানসার। তো ভানসার রেডি হয়ে গেছে, এখন আমরা ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। তো ইমিগ্রেশন করে এখন আমি চলে এসেছি বাউলুং বাস স্ট্যান্ড নামে একটা বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই আমরা ঘান্ডরুক যাওয়ার জন্য বাস পাবো। আর এই যে আমার পেছনে একটা দোকান দেখতে পাচ্ছ, এখান থেকে আপাতত আমরা সিম কার্ড তুলবো। তো সিম কার্ড কত কি দাম নেবে আমি তোমাদেরকে জানাচ্ছি, তার আগে বাসের ভাড়াটা জানিয়ে দিই। তো বাসে এখান থেকে ভাড়া নেবে পার পার্সন 500 এনপিআর। আর যদি তোমরা জিপে যেতে চাও তো জিপে 8,000 ভাড়া নেবে, আর 8 জন যেতে পারবে একটা জিপে, ঠিক আছে। তো তোমরা চাইলে জিপ রিজার্ভ করেও যেতে পারো, 8,000 নিয়ে নেবে, 8,000 এনপিআর। 8 জন থাকলে 1000 টাকা করে পড়ছে, 1000 এনপিআর। আর বাসে গেলে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে, 500 এনপিআর। তো ঠিক আছে, এখন আগে সিমটা নিয়ে নিই, আর সিমের কত কি দাম পড়ছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সিম নিচ্ছি। তো একটাই সিম আমরা নিচ্ছি 4 জনে, আর সিমের দাম নিচ্ছে 200 টাকা। আর রিচার্জ করতে হচ্ছে, রিচার্জ এখানে আলাদা করে করতে হয়, 10 টাকা থেকে মোটামুটি টক টাইম পাওয়া যায় বা ইন্টারনেট। আর এখানে আমরা 199 এর রিচার্জ করছি। 199 রিচার্জে আমরা পেয়ে যাব 12 জিবি ডেটা 7 দিনের জন্য। আর সিমের দাম 200 টাকা, মানে শুধুমাত্র সিম অ্যাক্টিভেশনের জন্য।
আর আমরা এনটিসি সিম নিচ্ছি, কারণ ওটাই অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে ভালো চলে এনারা বললেন। আরও এনসেল আছে, আরও কী যেন সিম এখানে পাওয়া যায়। তো আমরা আপাতত এনটিসি নিচ্ছি। তো এই বাসে করেই আমরা ঘান্ডরুক পৌঁছাবো। তো বন্ধুরা এখনই বিপদ ঘটে যাচ্ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পেছনে, এই যে এখানে জেসিবিতে খুঁড়ছে, মানে রাস্তার কাজ চলছে। অ্যাকচুয়ালি নয়াপুলের পর থেকেই রাস্তা এরকমই অবস্থা খারাপ, ঠিক আছে। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধরে এরকম খারাপ রাস্তা দিয়ে আসছি, প্রচুর ঝাঁকুনি। আর এখান থেকেই কিছুক্ষণ আগেই হয়তো জেসিবিতে এখান থেকেই যে মাটি পাথর পাথর কেটেছে। আর তারপর বাসে আমরা ছিলাম, বাসটা উঠছিল, এই পর্যন্ত ওঠার পরেই বাস আর উঠতে পারছে না, চাকা স্লিপ করছে, ইভেন ব্রেক পর্যন্ত দাঁড়াচ্ছে না। বাসটা পুরো পেছন দিকে সোজা পিছিয়ে যাচ্ছিল। আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা তো ভালো আজকে পুরো পেছনে পুরো খাদে পড়ে যাবো। হ্যাঁ, জানালা দিয়ে ল্যাপটপ মেরে বেরিয়েছি, আমার ব্যাগটাও সঙ্গে ছিল। হ্যাঁ, আর আমাদের বাকি ব্যাগগুলো সব এখনো বাসের ওপরে, বাসটা সবাইকে শেষে খালি করে দিয়ে নিচের দিকে গেছে। এখন আবার উঠে আসলে তারপর ব্যাগ তুলবো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা আসলে বাসে আসবে না, এই যে এরকম সুমো বা বোলেরো পিক আপে করে আসবে। ওই যে বলেছিলাম, ওই স্ট্যান্ড থেকেই তোমরা পেয়ে যাবে। 8,000 টাকা পার গাড়ি নেবে, আর এগুলোতে 8 জন পর্যন্ত চড়া যায়। তো 8 জন থাকলে পার হেড 1000 টাকা করে পড়ে যাবে। বাসে আমরা 4 জন ছিলাম, 500 করে পড়েছে। তো আমরা 4 জন যদি এই গাড়িতে আসতাম আমাদের খরচা একটু বেশি হতো, সেই কারণেই মেনলি আমরা বাসে এসেছি। আর বাসে অ্যাডভেঞ্চারও হচ্ছিল সত্যি কথা বলতে, এই যে খারাপ রাস্তা দিয়ে এদিক ওদিক দুলতে দুলতে আসছিলাম। বাট এখানে এসে যে ব্যাপারটা হলো খুবই ভয়াবহ, মানে এখনই বিপদ ঘটে যেতে পারতো। আমার তো বুক এখনও কাঁপছে, আমি তো ভাবলাম আজকে শেষ। হ্যাঁ, তো তোমাদেরকে সাজেস্ট করব একটু বাজেট বাড়িয়ে তোমরা এইরকম বোলেরো পিক আপ বা জিপ বা এরকম সুমো গাড়িতেই আসবে, তবে তোমাদের মানে রিস্ক কম হবে। আর বাসে টাইমও অনেক লাগছে, আমরা বেরিয়েছিলাম 12:30টার সময়, আর এখন সময় অলরেডি 4:10 নয়াপুল বাজারেই দাঁড়িয়েছিল আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি, আর তারপরে এই আস্তে আস্তে এই অবস্থা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা চেষ্টা করবে এই গাড়িতে আসার, মানে সুমো বা তোমার এই জিপ, এই সমস্ত গাড়িতে। খরচাটা অনেকটাই কম, বেশি হবে, কিন্তু সেফ, ঠিক আছে। আর সময়টাও অনেক কম লাগবে। আমরা যদি এই গাড়ি রিজার্ভ করে আসতাম, এত সময় হয়তো আমরা পৌঁছে যেতাম ঘান্ডরুক পর্যন্ত। তো যাই হোক, এখন বাসটা আবার দেখি কখন উঠে আসে, ব্যাগগুলো নামাবো, তারপরে ভাবছি আর বাসে উঠবো না, যতটা পথ আছে হেঁটেই পৌঁছাবো আজকে, সে রাত 8টা বাজুক আর 9টা বাজুক। অনেকটা ভয় ভয় করে আবার বাসে উঠেছিলাম, আর তারপর 15-20 মিনিট আবার বাস চলে এখন এসছে মাতকিউ নামে একটা জায়গাতে। আর এটা একটা ছোট্ট ভিলেজ, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে কিছু লোকজনকে নামালো, কিছু মালপত্র বাসের ওপরে নিয়ে এসেছিলো, সেগুলো নামালো। আর এখন আবার এই সেম রুট ধরে ফিরে যাবে ঘান্ডরুক। আর ঘান্ডরুক ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে, ওটাই হচ্ছে ঘান্ডরুক। আমরা ওখানে গিয়েই নামবো, আর ওখানেই আজকে স্টে করব। তো এখন সময় সন্ধ্যা 6:20 আর আমরা এইমাত্র ঘান্ডরুক এসে পৌঁছালাম। তো আস্তে আস্তে কত রকমের ইনসিডেন্টস হলো সেই সমস্ত তো তোমাদেরকে জানালামই।
তো আমরা এখানে আসতে আসতেই মানে মোটামুটি 15-20 মিনিট আগেই একটা হোমস্টে বুক করে নিয়েছি। তো সেই হোমস্টেতে যাব, আর হোমস্টেতে কত ভাড়া নিচ্ছে, রুম কেমন, হোমস্টেটা কেমন সবটাই দেখাবো। আর এই যে ঘান্দ্রুক ভিলেজটা, এটাও কালকে সকালবেলা তোমাদেরকে ভালোভাবেই দেখাবো। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমরা ভালোভাবে দেখতে পাবে না, কিন্তু তবু আমি একবার দেখাচ্ছি, দেখো। আর এখানে হোমস্টের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, প্রচুর হোমস্টে আছে। তোমরা এখানে এসেই হোমস্টে বুক করতে পারবে, আর রিজনেবল প্রাইসেই হয়ে যাবে। তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর এই হোমস্টের নাম গুরুং কটেজ। আর রুমটা আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি, কিন্তু তার আগে জানিয়ে দিই এই হোমস্টেতে আমাদের রুমের ভাড়া নিয়েছে 2000 NPR ইনক্লুডিং ফুড। আর এই রুমে আমরা 4 জন থাকতে পারবো। তো চলো রুমটা ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের রুম 502। তো এই হচ্ছে একটা বেড, এদিকে একটা বেড, এটাতে 2 জন, এটাতে 2 জন, 4 জন থাকতে পারবো। এখানে একটা টেবিল আছে, এখানে একটা বড় টেবিল আছে, একটা চেয়ার আছে, এই হচ্ছে আয়না, আর এদিকে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন আছে, এই যে শাওয়ার, বেসিন, এখানে একটা আয়না আছে। তো এই হচ্ছে আমাদের রুম, এখানেই আজ আমরা থাকবো। সময় এখন সন্ধ্যা 7:35, আর হোমস্টেতে ডিনার রেডি হয়ে গেছে। তো আমরা ডিনার করতে চলে এসেছি, এই হচ্ছে ডিনারের জায়গাটা, আর ডিনারের মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিনারের মেনুতে আছে চিকেন, এখানে কিছু একটা সবজি আছে, এখানে চাটনি, এখানে একটা ভাজা আছে, পাঁপড় আছে, সাদা ভাত, শসা, আর এই যে ডাল, আর এখানেও কিছু একটা আছে। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। ডিনার কমপ্লিট, আর ডিনারের মেনু আমি তোমাদেরকে দেখালাম, আর খাবারের স্বাদ ছিল দুর্দান্ত। তো তোমরা যদি এখানে আসতে চাও আর থাকতে চাও, আমি এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বুকিং করে নিও। আর আমি যখন এসেছিলাম এখানে ঠান্ডা অনেকটাই কম ছিল, কিন্তু যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে। আমি গেঞ্জি পরেছিলাম, এখনও গেঞ্জি পরে আছি, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, তো সোয়েটার পরতে হবে। আর হোমস্টে থেকেই বনফায়ার করেছে ওই যে সামনে, তো এখন বনফায়ারের সামনে বসবো, চিল করবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি পরের ভিডিওগুলো আপলোড করলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সমস্ত ইনফরমেশান পেয়েছো কি না। আর তাছাড়াও তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ এই যে ঘুরতে এসেছি এখানকার যত সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর ভিউ, সেই সমস্ত সব কিছুই আমি পোস্ট করব আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে। তো তোমরা ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।